এই শোনেন, যেই বাঘের মাথা নাই, যেই বাঘের পেট নাই, যেই বাঘের লেজ নাই, যেই বাঘের পা নাই, এক কথায় যা যা থাকা দরকার একটাও নাই, ওই বাঘ আমার জীবনে আমার বাপের বসে আমি দেখি নাই, আমার বাপেও দেখে নাই, শুনিও নাই। আমার দাদা 14 পুরুষ, এ বাঘ দেখেও নাই, শোনেও নাই। এখন তোমার এই আমি বাঘ অঙ্কন করবো কিভাবে? যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই। বর্তমানে ইসলামের দল বাইরেছে, মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, পর্দা নাই, কথা হয় না? আল্লাহর হাবিবের সুন্নাত নাই। তাই ইসলাম জিনিসটাকে হেয়েই তো বুঝলাম না। ইসলামের ভিতরে মাথা নাই, পেট নাই, পাও নাই, লেজ নাই, এই এরম বা। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিনের ব্যাপারে বলছেন রহমতে ভরা। 9ম দিন যাইতেছে, 1 দিন বাকি আছে। আমরা জানি না আল্লাহর পক্ষ থেকে কে কি পরিমাণ রহমতের মধ্যে বেষ্টন হয়েছে, কে কতদূর আল্লাহর পক্ষ থেকে রহমত পাইছে। সবসময় মনে রাখা লাগবে, মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়া যায়। তালিম তরবিয়াত প্রতিষ্ঠিত করে গেছেন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। তিনি আজকে আমাদের মাঝে নাই, সামনে ঘুমাই আছে। এমন একদিন আসবে, আল্লাহ কবুল করলে তালিম তরবিয়াত চলতে থাকবে, আমরা থাকবো না। তালিম তরবিয়াত কেন প্রতিষ্ঠিত করা হয়েছে? বারবার বলা হয়েছে শিক্ষার সাথে দীক্ষা। একটা হলো প্র্যাকটিক্যাল, আর একটা হলো থিওরিক্যাল। থিওরিক্যালের সাথে প্র্যাকটিক্যাল না হইলে আসলে ওইটার মূল্য হয় না। ওই একটা প্রবাদ বাক্য আছে, 1 মণ এলেম পরিচালনার জন্য 10 মণ হেলেম দরকার। রোজা শব্দের অর্থ বিরত থাকা। এটা শুধুমাত্র খাওয়া পানি পান করা থেকে বিরত থাকার নামই না। চোখের রোজা আছে, জিহ্বার রোজা আছে, হাতের রোজা আছে, অন্তরের রোজা আছে, পায়ের রোজা আছে। এক কথায় বলছিলাম, ফকি আবুল লাইস রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, যখন 7টা বাস্তবে তোমার থেকে ওইভাবে প্রমাণিত হবে, সম্পৃক্ততা চোখ, হাত, কান, তখন তুমি বুঝতে পারবা যে রোজার যে মূল উদ্দেশ্য আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। তাহলে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে, এইটা প্রমাণিত হবে। এর ভিতরে বলতেছিলাম, একটা হলো চোখে বিভিন্ন হারাম, যার দ্বারা হারাম গুনাহ হয় এরকম জিনিস থেকে ফিরিয়ে রাখা, এটা চোখের রোজা। বিরত রাখা, রোজা মানে কি? বিরত রাখা, বিরত থাকা। জিহ্বার রোজা, যেই কথাগুলোর মাধ্যমে হারাম গুনাহ হবে, আল্লাহ বেজার হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হবে, তার তরিকার বাইরে হবে, এই কাজ থেকে জিহ্বাকে ফিরিয়ে রাখা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঝগড়া করতে আসছে, তুমি বলবা আমি রোজাদার, এরপরেও ফেরে না বলবা আমি রোজাদার। অর্থাৎ আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না, বেহুদা পেঁচাল করতে চাই না, খারাপ অশ্লীল বাক্য ব্যবহার করতে চাই না, এইটা বললে ফিরিয়ে আসবে। তাহলে জিহ্বাকে অশ্লীলতা, বিভিন্ন খারাপ কাজ, বিভিন্ন খারাপ কথা, মিথ্যা,
হারাম খাওয়া সে বিভিন্ন ধরনের থেকে ফিরে রাখে। এটা কিসের রোজা? জিহ্বার। অন্তরের রোজা, অন্তরের ভিতরে বিভিন্ন ধরনের খারাপ হিংসা, বিদ্বেষ, তাকাব্বুরি, পরহিংসা এবং পরশ্রী কাতরতা আছে না, শত্রুতা, বিভিন্ন ধরনের শয়তানি, এই অন্তরের ভিতর থেকে দূর করা, এইটা অন্তরের রোজা। হাতের রোজা, যেই কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হবে, হারাম হবে, মানুষ কষ্ট পাবে, এর থেকে হাতকে ফিরিয়ে রাখা, এটা হাতের রোজা। পায়ের রোজা, হারাম বস্তুর দিকে হাইটিয়া অগ্রসর ওইভাবে না হওয়া, পায়ের রোজা। এক কথায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না নাই? আলহামদুলিল্লাহ, তালিম তরবিয়াত আল্লাহর কত প্রতিষ্ঠিত করে গেছেন। যেভাবে মূলত রোজা থাকা দরকার, ওইভাবে রোজা রাখার একটা পরিবেশ এই তালিম তরবিয়াতের এই মাহওয়ালের মধ্যে আল্লাহ দান করছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে ইচ্ছা চেষ্টা করলেই আল্লাহর ফজল ও করমে রোজার যে মূল উদ্দেশ্য, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করছি। শুধু তোমাদের উপরই না, আগের নবীর উম্মতদের ভিতরেও করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝাতে চান যে ভয় পাইও না, মনে করছো খালি তোমাদের উপরে এইটা চাপাইতেছি, তা না। আগের নবীর উম্মতদের ভিতরে আমি ফরজ করছিলাম। কেন? এর মাধ্যমে আল্লাহর ভয় তোমাদের ভিতরে পয়দা হবে। খোদা ভীতি আর ঘোতা ভীতি তোমার ভিতরে পয়দা হয়েছে কিনা, এইটার প্রমাণ এই অঙ্গ প্রত্যঙ্গ এর থেকে যখন প্রমাণিত হবে, তখন বুঝতে হবে বা বুঝতে পারবেন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। কথা ঠিক কিনা? তা যাই হোক, আলোচনা চলতেছিল, শুনতেছিলাম। বারবার আবার স্মরণ করায় দেওয়ার জন্য বলছি যে দুনিয়ার ভিতরে একটা নিয়ম কি, যেই ধাতু মূল্যবান হয়, ওই মূল্যবান জিনিস দিয়ে যেই জিনিস তৈরি করা হয় তার মূল্য তত বাড়ে। লোহা দিয়ে আংটি তৈরি করছেন, যে মূল্য হবে, ওই একই আংটি যদি রূপো দিয়ে তৈরি করে মূল্য বাড়বে না কমবে? স্বর্ণ দিয়ে তৈরি করলে আরো বাড়বে, হীরা দিয়ে তৈরি করলে আরো বাড়বে। কারণ ধাতু মূল্য হওয়ার কারণে বস্তুর মূল্য কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন নূর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি তৈরি করছেন আগুন দিয়া। মানুষ জাতি আল্লাহ তৈরি করছেন মাটি দিয়া। ধাতুগত দিক থেকে নূরের মূল্য বেশি, তাই নিয়ম অনুযায়ী ফেরেশতাদের সম্মান বেশি হওয়ার কথা ছিল। কি এইটা বাস্তব না? দ্বিতীয়ত, আগুনের মূল্য মাটির চেয়ে বেশি। আগুনের মূল্য জিন জাতির মর্যাদা দ্বিতীয় পর্যায়ে, আর মাটির মূল্য সবচেয়ে কম। তা সেই হিসাবে ফেরেশতাদের সম্মান বেশি, তারপর জিন জাতি, তারপর মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। এখন এই বিষয়টা বোঝা লাগবে, এবং বোঝার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে দান করছে, গরুর মধ্যে আল্লাহ দেয় নাই। দেশে এই জ্ঞান আল্লাহ দান করছে কাদের মধ্যে? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ, সৃষ্টির সেরা, সৃষ্টির ভিতরে সম্মানিত। কিন্তু যদি আপনি স্বাভাবিকভাবে আলোচনা করেন, মানুষ পদার্থের দিক থেকে যেই পদার্থ দিয়া, যেই মেটেরিয়ালস দিয়া মানুষ তৈরি করা হয়েছে, সেই মেটেরিয়ালস ধাতুর তেমন মূল্য নাই অন্য অন্য তুলনায়, কিন্তু মানুষ সম্মানিত কেন? বারবার বলা হয়, আবার স্মরণ করার জন্য বলা হইতেছে যে ওই যে মোবাইল,
ছোট্ট একটা বস্তু 5 লক্ষ টাকা তো মূল্য হয়, হয় না? কিন্তু ছোট্ট একটা বস্তু পকেটে ও সময় হয়ে যায়, কিন্তু একটা মাদার গাছের আলমিরা এত বড় বিশাল প্রকৃতি, দাম 1000-1200, আর মোবাইলের দাম প্রায় লক্ষ লক্ষ। এর কারণ কি? বড় হওয়ার কারণে? হ্যাঁ, তাইলে কারণ কি? ওই মোবাইলের ভিতরে এমন একটা শক্তি আছে, এমন একটা পার্স আছে, যেই পার্সের শক্তিতে তাম দুনিয়ার থেকে সবচেয়ে মুহূর্তের ভিতরে ক্যাচ করে নিয়ে আসে। তাম দুনিয়া যে কোনো প্রান্তে কথা বললে এখানে বসে দেখাও যায়, কথাও বলা যায়। যে কোনো মুহূর্তে আপনি খবর আদান প্রদান তাম দুনিয়া যে কোনো প্রান্তে করতে পারেন। ওই ছোট্ট মোবাইলের ভিতরে এই শক্তি থাকার কারণে ওর এই দাম আসছে। কিন্তু এই পার যখন পুড়িয়ে যায়, তখন কিন্তু মেকারের কাছে নেওয়ার পরে যদি বলে যে এটা একেবারে পুড়িয়ে গেছে, কোনো কাজ হবে না, তখন আলমিরার দাম কিন্তু বাইরে যায়। মোবাইলের দাম কিন্তু তখন আর থাকে না, ও ফেলাইয়ে দেওয়া ছাড়া কোনো গতি থাকে না। কথা ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দিয়া, ঘোষণা করছেন আলাকাত কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ সম্মানিত। এইটা কি বংশের দিক থেকে? সৈয়দ বংশে জন্মগ্রহণ করছে, কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে, তালুকদার বংশে, চৌধুরী, এই বিভিন্ন কায়দায় জমিদার, এই বংশের কারণে মানুষের সম্মান? তাই কি শিক্ষার কারণে, টাকা পয়সার কারণে, সম্পদের কারণে? এই শিক্ষার কারণে? কিসের কারণে? এইটা বোঝার জন্য, বোঝাবার জন্য তালিম তরবিয়াতের ব্যবস্থা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের ভিতরে এমন একটা পার্স দান করছে, যেই পার্সের ক্ষমতার কারণে মানুষ সম্মানিত। যেই পার্সের ক্ষমতায়, যেখানে শোনেন না যে মিয়ানে আসে কিরামান কাতিবিন জাহাম খাবর, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন ক্ষমতা দান করছেন যে 2 কাঁধে যে ফেরেশতা থাকে, ওই ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। যে বন্দাবান্দির সঙ্গে আল্লাহর সঙ্গে যে গোপন সম্পর্ক তৈরি হয়, 2 কাঁধের ফেরেশতা পর্যন্ত সংবাদ রাখতে পারে না। এ কেমন কথা? এ কিসের বাদৌলতে, কোন শক্তিতে? ওই যে ভিতর যে পাস, একটা মূল্যবান সম্পদ, যেই মূল্যবান সম্পদের কথা বলছিলাম, যার নাম হলো কলব। যার নাম কি? কলব। ওই কলবের শক্তি সম্মানের কারণেই মানুষের সম্মান বাড়ে কমে। কথা ঠিক কিনা? এই জন্যই আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যে আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম। আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, এক শ্রেণীর মানুষ আমার সবচেয়ে যে নিকৃষ্ট সৃষ্টি, শূকর। এক শ্রেণীর মানুষ আছে শূকরের চেয়েও খারাপ। সংক্ষেপে ভালোই বোঝা যায় এবং বুঝবেনও, বুঝিও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের যখন মিটিং হইতেছিল, তখন কাফেরদের ভিতরে সিদ্ধান্ত হইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইটে নিয়ে আসতে পারবে, নাউযুবিল্লাহ। যে কাইটে নিয়ে আসতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, নাউযুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছিল, আমি পারবো। লোকেরা দেখলো, কাফেরেরা, এমন ব্যক্তি দাঁড় হয়েছে পারবেও। আসলে সমাজের ভিতরে এক একটা লোকের উপর এক একটা আস্থা, এমন ব্যক্তি দাঁড় হয়েছে পারবে। কাফেররা অপেক্ষা করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি করে রওনা করছে। জানেন তো মাঝখানে কি ঘটনা হয়েছে? হ্যাঁ, ওই তরবারি নিয়েই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রকাশ্যে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়া রাস্তায় নামছিল।
কি শোনেন নাই? আচ্ছা বলেন তো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগে আল্লাহর হাবিবকে কতল করার জন্য রওনা করছে, এর চেয়ে খারাপ আর দ্বিতীয় কেউ আছে? হ্যাঁ, আচ্ছা। আর একটু পরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে প্রকাশ্যে নাইমা ঘোষণা করছিল কাফেরেরা, আমি ওমর মুসলমান হয়ে গেছে। যদি সন্তানকেও এতিম করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস। যদি কেউ স্ত্রীকে বিধবা করতে চাও পারলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। আচ্ছা এখন ভালো করে বোঝেন, একটু আগে যখন আল্লাহর হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কতল করার জন্য রওনা করছিলেন, তখন তার হাত ছিল দুইটা, আর এখন আল্লাহর হাবিব সহ ইসলামের পক্ষে যখন স্লোগান দিয়ে নামছে তখন তার হাত কি চারটে হয়েছে না দুইটাই আছে? ভালো করে বোঝেন, তখন তার হাত কয়টা আছে? পা তখন ছিল দুইটা, এখন কি চার পাঁচটা হয়েছে না দুইটাই আছে? চক্ষু আগে দুইটা ছিল, এখন কি চার পাঁচটা হয়েছে না দুইটাই আছে? আচ্ছা চেহারা আগে কালো আসলে এখন ধলা হয়ে গেছে। তাইলে দেখা গেল আগে যা যা ছিল হুবাহু কোনো পরিবর্তন নাই, কিন্তু একটু আগে ছিল এই মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, আর একটু সময়ের ব্যবধানে এখন সেই মানুষটা হয়ে গেল সম্মানিত এবং মুসলমানদের ভিতরে একজন লিডার হয়ে গেল, আল্লাহর কাছে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করল। কি পরিবর্তন হয়েছে? হ্যাঁ বলেন বলেন, কি পরিবর্তন হয়েছে? তাই কলবের পরিবর্তনের কারণে একটু আগে যেই মানুষটা ছিল জাহান্নামের কীট, সেই মানুষটা এখন হয়ে গেছে সম্মানিত, একজন ফেরেশতার চেয়েও সম্মানিত। কি কারণে? বংশের কারণে, শিক্ষার কারণে, এই নেতা শক্তির কারণে, টাকার গরমে? কি কারণে? ওই কলবের পরিবর্তনের কারণে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে, পর্দা আলে মা বোনদেরকে, এইটা যদি আল্লাহর ফজলে একবার বুঝে আইসা যায় তাহলে সেই মানুষটাই কামিয়াব হয়ে যাবে। আর এইটা যার বুঝে আসবে না, ওই মানুষটা কুত্তা শিয়ার শুয়ারের চোখ খারাপ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে। কথা ঠিক কিনা? তাই কলব নামক ওই যে পার্স, ওই পার্স যার ভালো সেই মানুষ সম্মানিত সমস্ত সৃষ্টির মধ্যে। আমি বলি না, আল্লাহ বলছেন। কে বলছে? আল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। হ্যাঁ, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্পেশাল একটা পার্স, গোশতের টুকরা দান করছে। ওই গোশতের টুকরা যার ভালো হয় সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়। আর ওই পার্স যার খারাপ হয়ে যায় সেই মানুষটা কুত্তা শিয়ার শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই পার্স বা গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় আমাদের সবার মনে রাখা লাগবে যে ওই গোশতের টুকরা নামক পার্স যার ভালো সে ভালো মানুষ, ওই পার্স যার খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? বারবার উদাহরণ দিয়ে বলা হইতেছে, আবার স্মরণ করাই দিচ্ছে। এই আমরা আজকে বর্তমানে যারা দুনিয়ার ভিতরে বিভিন্ন সম্পদের মালিক হওয়ার মাধ্যমে সম্মান তালাশ করি, কেউ বড় শিক্ষিত হওয়ার ভিতরে শান্তি তালাশ করি, মানে সম্মান তালাশ করি, কেউ বড় বংশে হওয়ার ভিতরে সম্মান তালাশ করি, কেউ বিভিন্ন কায়দায় সুন্দর হওয়ার ভিতরে সম্মান তালাশ করি। এই বিভিন্ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, পীর, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, এই বিভিন্ন কায়দায় কায়দায় যারা সম্মান তালাশ করি, আসলে সম্মানিত কারা? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বারবার বলা হয়। লোকমান হাকিম তার কথা শুনছেন যে আসলে বাহ্যিকভাবে দেখতে সুন্দর না কালো? কালো না? ওদিকে আবার গোলামের ছেলে গোলাম, বাপেও ছিল গোলাম, কৃতদাস। আগের যুগে তো মানুষ বিক্রি হইতো
এই বিভিন্ন কায়দায় বিভিন্ন পশুর মতো, কথা ঠিক না? ওদিকে তার আব্বাও ছিল গোলাম, তিনিও গোলাম, বংশের দিক থেকেও নিচু, চেহারাও কালো, শিক্ষার দিক থেকেও বকালাম, কিছু জানতো না, জবানে ছিল তোতলা, পয়সার দিক থেকেও নিচ্ছ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কত সম্মান। সম্মানের কোনো শেষ আছে? হ্যাঁ, তাইলে এটা কি কিসের কারণে হয়েছে? ওই কলবের নামক ওই বস্তুর কারণে, কথা ঠিক কিনা? আসলে এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দা আলে মা বোনরা আছে, এই বাহ্যিক এই শরীরটা নিয়ে সবসময় চিন্তা, এটা কেমনে সাজাইবে, এইটাকে কেমনে পরিপাটি করবে, এই জন্যই সবসময় অস্থির থাকে, কথা ঠিক কিনা? কিন্তু আসলে যেই পার্সের কারণে তার সম্মান, সেই পার্সের কোনো খবর নাই, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে ভালো কইরা এই কথাটা বুঝের মতো বুঝ আসতে হবে যে আল্লাহ ঘোষণা করছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আবার আল্লাহই ঘোষণা করছেন সবচেয়ে নিকৃষ্ট। এইটা কিন্তু একমাত্র ওই কলমের উপরে ভিত্তি করিয়া। যার কলম ভালো সেই মানুষটা ভালো মানুষ, কলম যার খারাপ সেই মানুষটা খারাপ মানুষ। এই কথাটা বিশ্বাস করবে কে, গুরুত্ব দেবে কে? যে ইমানদার, যে মুসলমান দাবি করে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, কথা ঠিক না বেটি? এর জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে ওই কলম নামক বস্তুটা আপনারা জানেন কিসে ভালো হয়, কিসে খারাপ হয়। এইটা বারবার আলোচনার জন্যই তালিম তরবিয়াতে বলা হয়, এই কলম নামক যে ওই দামি যে বস্তুটা আছে, ওইটা খারাপ হয় উল্লেখযোগ্য 10টা রোগের কারণে। কয়টা রোগ? 10টা। উল্লেখযোগ্য 10টা। এর ভিতরে একটা রোগের নাম বলছিলাম তাকাব্বুরি। কি? তাকাব্বুরি। এই তাকাব্বুরিটাই কলমের একটা রোগ। আমি ভালো, আমি বড়, আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে বড়, এই বিভিন্ন দিক থেকে, আমি সৌন্দর্যের দিক থেকে ভালো, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি টাকা পয়সার দিক থেকে বড়, জ্ঞানের দিক থেকে বড়, সম্মানের দিক থেকে বড়, এই বিভিন্ন 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 দিক থেকে বড় বড়, ভালো 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 ভালো, এইটা যার ভিতরে থাকবে, হাদিসের ভিতরে আসছে এই আল কেবরু রেদাই, এইটা হইলে আমার মালিকের খাস চরিত্র, খাস পোশাক। এটা যার ভিতরে থাকবে, এটা আল্লাহ সহ্য করে না, কথা ঠিক কিনা? আর হাদিসের ভিতরে আছে যার ভিতরে জাররা পরিমাণ এই রোগটা থাকবে, মিসকালা জাররাতে মিনাল কেবর, সে বেহেশতের ঘেরানো পাবে না, বেহেশতের ঘেরানো পাবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুনাইতেছি, কথা ঠিক না বে ঠিক? যার ভিতরে জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আমি ভালো, আমি বড়, আমি অমুক তমুক সমুক, বেহেশতের ঘেরানো পাবে না। বলা সহজ, শোনাও সহজ, ব্যাপার কিন্তু বড় কঠিন, কথা ঠিক কিনা? আসলে কষ্টও কিছু না, কারণ আল্লাহর রহমতের নজর যার দিকে আছে, ও মুহূর্তের ভিতরে আল্লাহই কলম সাফ করে দেবে, কথা ঠিক না ভাই? এই জন্য এই তাকাব্বুরি দূর করার জন্য আল্লাহর এদের ইতিহাস পড়ে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে। আপনারা ভিতরে একটু কিছু টাকা পয়সার মালিক হইয়া, একটু সম্পদের মালিক হইয়া, একটু কয়েকটা বিল্ডিংয়ের মালিক হইয়া, একটু অমুক টমুক সমুক হইয়া, এখন নিজেকে আর ধরা জ্ঞান সরা জ্ঞান মনে করতে পৌঁছায় না, ধরাকে সরা জ্ঞান। ওরে সর্বনাশ, আমি অমুক সাহেব, আমি অমুক সাহেব, আছে না নাই? হ্যাঁ, এরকম বিভিন্ন কাজে আছে না নাই? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, এই সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ি, আমাদের ভিতরে এটা স্মরণ রাখতে হবে না? সাহাবায়ে কেরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, একটু মেম্বার চেয়ারম্যান হই তো ধরাকে সরা জ্ঞান মনে করে, ধারেই পৌঁছা যায় না, ওরে সর্বনাশ, অর্ধেক দুনিয়ার রাজা। তার ইতিহাস বললে দেখবেন অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ভেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া 2 চোখের পানি ফালায়, কান্দে আর বলে তুই আমার সে ভালো, এ ভেজা কুটা নাড়া, তুই আমার সে ভালো,
তোর হিসাব নাই, নিকাশ নাই, জাহান্নাম নাই, বেহেশত নাই, তুই মাটির সঙ্গে মিলে যাবি। আমি ওমর মানুষ, মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। যদি ধরা খাইয়া যাই আমার কোনো উপায় নাই, তুই আমার সে ভালো। কি নিজেকে নিজে কিভাবে ছোট মনে করছে? হ্যাঁ, অনেক সময় বলতেন, মালিক আপনি যদি আমাকে মানুষ না বানাইয়া একটা ছাগলের বাচ্চা বানাইতেন, বকরি বানাইতেন, আপনার বন্দাবান্দিরা জবাই কইয়া খাইয়া আপনার ইবাদত কত শুকরিয়া আদায় করত। মেটা দে আপনার হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो केदाना खाक के मिले गोले गुलजार होता है। নিজের অস্তিত্বকে বিলীন করা, তারা কিভাবে নিজেকে নিজে বিলীন করছে, নিজেকে নিজে কত ছোট মনে করছে। আল্লাহ ওলিদের ইতিহাস পড়িয়ে দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়ে দেখেন। হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, এই বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ইতিহাস পড়েন, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তাদের ইতিহাস পড়িয়ে দেখেন, নিজেকে নিজে কত ছোট মনে করছে। বলতেছিল হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি যে, হে দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম না, এটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম না। হ্যাঁ, কুকুর মালিকের পরিচয় কিভাবে লাভ করছে, মালিককে কিভাবে ও মালিকের কথা শোনে নিজের জানের ঝুঁকি নিয়ে, আমি মনে একটা কুকুর চেয়েও খারাপ হয়ে গেলাম না, নিজেকে কিভাবে নিজে ছোট মনে করতেছি। কথা ঠিক কিনা? এইভাবে কারণ কি সবসময় মনে রাখেন, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? নাই তো, আছে নাকি? নাই। আপনার আমার গুনাহ মাফ হয়েছে গ্যারান্টিও তো নাই, আছে? একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকলও তো লাগতে পারে। আমি বলছি না, আল্লাহ বলছেন। সবসময় মনে রাখেন, পাগলামি করিয়েন না। আল্লাহ কি বলছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন যারা পরিমাণ নেক থাকলে ফল পাবা, যারা পরিমাণ গুনাহ থাকলেও ফল পাবা, মানে ভোগ করা লাগবে। তাই যারা পরিমাণ কাপড় ধুইয়া নিগড়ে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটাকে বলা হয় জাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন। আচ্ছা, তাইলে গুনাহ ছাড়া কোনো মানুষ তো নাই, আর নবীরা ছাড়া, নবীরা সবাই মাসুম। তাহলে আর আমরা তো আর মাসুম না, আমরা তো গুনাহগার। তাহলে গুনার তো অভাব নাই, গুনাহ মাফ হয়ে গেছে কোনো গ্যারান্টিও নাই। তা গ্যারান্টি যেহেতু নাই, একটা গুনার বিনিময়ে তো জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে। যখন আপনি এই কথা মনে করবেন যে আমার এই গুনার বিনিময়ে তো জাহান্নামের শিকল লাগতে পারে, তখন দেখবেন আমি ভালো, আমি অমুক, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক তমুক সবুক, আল্লাহর রহমতে আস্তে আস্তে দেখবেন এগুলা কি হইতে থাকবে, দূর হইতে থাকবে। কথা ঠিক কিনা? তো এই যে গুনাহ নাই এরকম কোনো মানুষ নাই, আর গুনার বিনিময়ে জাহান্নামের শিকল লাগতে পারে, এটা সবসময় মনে রাখতে হবে। তাইলে দেখবেন আল্লাহর রহমতে আস্তে 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 নিজের ভিতর থেকে ওই আমি আমি ভাব সরিয়ে যাবে। কি হয়ে যাবে? সরিয়ে যাবে আল্লাহর রহমতে। এরপরে এই তাকাব্বুরি সরাবার জন্যে আপনারা তো জানেন যে তারা আসলে আপনার আমার চিন্তাটা সেইভাবে গুরুত্ব পায় না, এর জন্য চেষ্টাও সেইভাবে নাই। আগের যুগে আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা আসলে আত্মশুদ্ধির জন্যে এই কলব নামক ওই গোশতের টুকরাকে ভালো করার জন্যে কত কষ্ট, কত পরিশ্রম করছে, কত পরিশ্রম। পরিশ্রম কোনো শেষ আছে? এই যে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহর কথা শোনেন, বাদশাহী বাদ দিয়া ওই যখন মুসাফির বলছিল, সবসময় মনে রাখো, হে দুনিয়াদার ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবা, যারা সৌন্দর্যের পাগল, যারা অমুক টমুকের সমুকের পাগল, এই বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কথা শুনছেন। ওই মুসাফির এ আল্লাহরই কুদরত, আল্লাহ পরিবর্তন করবে এই জন্য বাড়াইয়ে দিয়েছে, বুঝছেন? মুসাফির যাই বলতেছে, বাদশাহ আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। আজকে তো দুনিয়ার ভিতরে আমরা আমাদের ঘর বাড়ি কত চাকচিক্যময় করার জন্যে পাগল হইয়া হারামকে হারাম বলে না, অনেক সময় ঘুষকে ঘুষ বলে না, সুদকে সুদ বলে না, বিভিন্ন কায়দায় ঠকবাজি, ধোকাবাজি, সরকারি মাল লুটপাট সহ বিভিন্ন কাজে করে না।
একটু সুন্দর বাড়ি করবে, একটু সুন্দর গাড়ি করবে, সুন্দরভাবে একটু নফসের খোরাক এটা গুছাইবে, এই চিন্তায় চিন্তায় অনেক কিছু করতেছে, ঠিক কিনা? এই করিডোরে সুন্দর বাড়ি করে সব সাজাইয়া মাজাইয়া এই অনেক কিছু করার চেষ্টা করে, কি করে না? তা ওদিকে বড় বীর আব্দুল ওই যে না বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই, তিনি ওই যে মুসাফির বলতেছিল না, বাদশা আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই, রাজ সিংহাসন। দেখেন বুঝতো মুহূর্তের ভিতরে আল্লাহ ঘটাই দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ কাছে দোয়া করা লাগে যে আল্লাহ জফুল কালাম তো আপনার হাতে, দয়াময় করে আমাদেরকে আপনার মুখী করিয়ে দেন, দুনিয়ার মোহাব্বত কমাই আপনার মোহাব্বত বাড়াইয়া দেন, কথা বলে না? যখন বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই যখন মুসাফির বলতেছিল, বাদশা আপনার এই মুসাফির খানায় একটু থাকতে চাই, বাদশা বলে তুমি বলো কি, হ্যাঁ তুমি আমার রাজ সিংহাসন, রাজপ্রসাদ, ওরে সর্বনাশ, এইটাকে তুমি বলো মুসাফির খানা? হ্যাঁ ইজ্জত সব মারছ, হ্যাঁ আমার রাজপ্রসাদকে বলো তুই মুসাফির খানা? মুসাফির বলতেছে বাদশাহ ভুল হইলে মাপ চাই, মুসাফির খানা কাকে বলে আর বাদশাহী কাকে বলে, রাজপ্রসাদ কাকে বলে? পরিচয় দেয়, বাড়ির দরজায় ঘরে দেখছো না, ওইটা মুসাফির খানা। পরিচয় কি হুজুর? কলে পথিক রাস্তায় চলতেছে, রাত্রি হয়ে গেছে, অস্থায়ীভাবে যাপন করছে, আবার ভোরে উঠে গন্তব্যে চলে যায়, এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে কি মুসাফির। আর স্থায়ী বাড়ি কলে যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে, এই তখনই মুসাফির সুযোগ। বলতেছে বাদশাহ তাহলে মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকেই হলে আপনি এই বাড়িতেই আছেন, স্থায়ী বাড়ি কইছেন? তখন বাদশাহ বলতেছে ওরে পাগল মুসাফির, না এই তাহলে এর আগে ছিল আমার আব্বা, আপনার আব্বা কোথায়? কলে হে তো কবরে। কলে সে আসবে না? কলে পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর আসে না। কলে এর আগে ছিল কে? কলে আমার দাদা। কলে সে কোথায়? কলে সেও তো কবরে। কলে সেও আসবে না? কলে না, একবার গেলে আসে না। কলে ও বাদশা তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন? কলে না রে পাগল মুসাফির, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। তখন মুসাফির বলে বাদশা আপনি আমাকে বলছেন বোকা? আসলে বড় বোকাতে আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকে চলে গেছে, আবার আইসে ইচ্ছে করলে থাকতে পারে, আসে যায় আসে যায়, একে বলে কি মুসাফির। আর আপনার এই বাড়ি থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। আল্লাহ আল্লাহ, এই কথা বইলেই মুসাফির বলতেছে মুসাফির হাসাবা হ্যায় কবর আখের ঠিকানা, মুসাফির হাসাবা হ্যায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহ হাবিব বলছেন হে আমার উম্মতেরা, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়া একটা মুসাফিরখানা, তুমি দুনিয়ার ভিতরে এমন ভাবে চলো যেরকম রাস্তার ভিতরে মুসাফির চলে, ঠিক দুনিয়ার জিন্দেগিটাকে তুমি এইভাবে যাপন করো। কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। এই জন্য আবার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, আসলে যারা মুসলমান, যারা ঈমান আনছে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা কখনোই দুনিয়াকে দুনিয়ার ভিতরে অগ্রাধিকার দেয় না, তারা সবসময় আখিরাতের চিন্তাই করে।
এবং আখেরাতকে অগ্রাধিকার দেয়, এর নামই হলো মানুষ, এর নামই হলো মুসলমান। আর এই চিন্তা যে করবে, বুঝতে হবে তারই ওই পার্স ভালো। ওই কলব নামক মূল্যবান পার্স তারই ভালো। আর যে নাকি এই বাহ্যিক চাকচিক্যময় এই বাহ্যিক শরীরটাকে শুধু নিয়ে চিন্তা করবে, ওই মানুষটা সম্পর্কে আল্লাহ বলছেন একেবারে নিকৃষ্ট জানোয়ার, শুয়োরের চেয়েও খারাপ। কে বলছেন? কে বলছেন? বলেন আল্লাহ। কে বলছেন? এই জন্য আমার বাজানদেরকে বারবার বলছি, পর্দা আলে মা বোনদেরকে বলছি, আমি আমাকে নিজেকে বলছি যে মানুষের সম্মান বারে কমে ওই পার্সের উপরে, কলবের উপরে ভিত্তি কইরা। আর এই কলবটা খারাপ হয় কিসে, ভালো হয় কিসে? এই আলোচনার জন্যই, এইটা বাস্তব ট্রেনিংয়ের জন্যই, কলবকে ভালো করার জন্যই এই যে তরিকা শোনেন, পীর মুরিদি শোনেন, তালিম তরবিয়াত শোনেন, মূল উদ্দেশ্য হলো এইটাই। কথা ঠিক কিনা? এই যে বলা হয়েছে উল্লেখযোগ্য 10টা রোগের ভিতরে একটা কাব্যুরি, আমি ভালো আমি বড়, এইটা বলার শক্তি আছে? কবরে যাই মাপ পাওয়ার আগ পর্যন্ত। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি কি বলছেন? কবরে যাই মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ার এসে ভালো মনে করা যায়। এইভাবেই মনে করতে হবে, এইভাবেই মনে করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, বড় পীর সাহেব হুজুর সুবহানাল্লাহ, তাদের আমল আখলাক, তাদের কি অবস্থান ছিল আল্লাহর ঘরের সঙ্গে, তারপরে মাথাটারে টাকায় আর 2 চোখের পানি ছাড়ে আর কান্দে। যেই মামলার তদবির নাই তার তো খালাস নাই। চেষ্টা না করলে আপনি ফল পাইবেন কেমনে? চেষ্টা করার পরেই তো আল্লাহ রাস্তা খুইলে আপনাকে মানজালে মকসদে পৌঁছাবে। কথা বলে না? দাদা একটু উদাহরণ দিয়ে বলতেন, আব্বাজান বলতেন যে বাচ্চা মাকে জোর করে টাইনে দুধ খাইতে পারে? এই শক্তি বাচ্চার আছে? হ্যাঁ, মা তো বাচ্চাকে ফেলাইয়া হে তার কামে ব্যস্ত থাকে, কিন্তু বাচ্চার তো একটা অস্ত্র আছে, ওয়া 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 করিয়া যখন শুরু করে, এই কান্না শুরু করলে বাচ্চা মায়ের কাজ মুহূর্ত হাতে থাকতে পারে, টাস করে পড়িয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। বাচ্চার কান্নার সঙ্গে মার কলিজার সঙ্গে সম্পর্ক টান শুরু হয়ে যায়, কাজ পড়িয়ে দৌড় দেয়, যাইয়ে দেখে পায়খানা পড়ছাবে ভরা। এই বাচ্চার পায়খানা পড়ছাবে ভরা থাকতে পারে না? এখন মা এসে দেয় পায়খানা পড়ছাবে, ইস দেউটার আগেই পানিতে ফালাই দেয়, ফালাই দেয়। হ্যাঁ, কি পায়খানা পড়ছাব মায়ের কাছে ঘিন লাগে? ওই শুনতেছিলাম মাইয়ে ফোলার মায়ে বলতে আসছিল যে পরের মাইয়ে ফোলার গুমুদ দেখলে এমন ঘৃণা লাগে, শরীরের ভিতরে কাটা দেয়, কিন্তু নিজের মাইয়া ফোলার গুমুদ সাফ করলে ঘৃণা তো দূরের কথা, কিচ্ছু লাগে না। কি ব্যাপারটা কি? হ্যাঁ, তাইলে বোঝা গেল যখন নাকি ওই ওয়া ওয়া করে কান্না শুরু করে, তখনই তো ওই মার কাজ হাতের থেকে পইরা দৌড় দেয়, পায়খানা পড়ছাবে ভরা। কি রাগ করি আগুনেও ফেলায়, পানিতে কি করে সুন্দর মতো ধোয়ায়, আবার পোষাইয়া কোলের মধ্যে লইয়া এইবার আদর করে না? তা আমার মা সন্তানকে যত মায়া করে, মা সন্তানকে যত মায়া করে, তার সে 100 গুণ 1000 গুণ 1,00,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দা বান্দিকে। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, গুনাহ করছো পাহাড় পরিমাণ, গুনাহ করছো কি শিরকির মতো গুনাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির দিকে তো তাকাইয়া থাকে, রহমতের নজর তাকাই থাকে না? আপনার আমার দরকার হইল সাধ্য অনুযায়ী চেষ্টা করা, গুনার কথা মনে কইরা, জাহান্নামের আযাব গজবের কথা মনে কইরা 2 চোখের পানি ছাড়িয়ে দেওয়া, দিলটাকে ভাঙিয়ে দেওয়া, এরপরে 2 হাত মালিকের দরবারে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির।
হে আমার দয়ার মালিক, পাহাড় পরিমাণ গুণে নিয়ে তোমার দরবারে হাজির। কি বোঝেন? এই করুণ সুরে যখন বান্দা-বান্দি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কি আমি বলি নাই, আমি বলি নাই, হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। যেরকম নাকি বান্দা-বান্দি সন্তান এক পাও দুই পাও হাঁটতে পারে না, এক পাও দুই পাও সময় মাত্র দেয়। আল্লাহ মা বাপ দূর থেকে ডাক দে, বাবা আসো। সন্তান তো ফুর্তির চড়ে মা ডাক দিছে, ও তো পারে না দুই এক পা হাঁটতে, আল্লাহ ঠাস করে পড়ে গেছে। বাপ মা তো তাকাই দেখাই দেখে, যোকে ডাক দিছে ও তো আসতে পারবে না, তাই পড়িয়ে গেছে। যখন চিৎকার মারে, বাপ মা একটা হাসি দিয়া দৌড় দিয়ে জেগে ধরে। হ্যাঁ, এই বন্দাবান্দি কখনোই তার শক্তিতে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে? এই শক্তি বন্দাবান্দির আছে? কিন্তু বন্দাবান্দিকে আল্লাহ বলছেন, এই চেষ্টা কর, চেষ্টা কর। যখন আপনার আমি চেষ্টা করব, যখন একটু নাড়াচাড়া দিয়ে হাঁটা শুরু করব, মানাতানিয়াম সেই আতাই তু হারওয়ালা, বন্দাবান্দি হাইটে হাইটে রওনা করছে। এই আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার রহমত দৌড় দেয়, দৌড় দিয়ে যাই ওকে টান দিয়া রহমতে কোলের ভিতরে জায়গা দিয়ে দেয়। কথা ঠিক না? হ্যাঁ আল্লাহর বান্দা, যেই কথা বলতে চাইছিলাম যে ওই কলব নামক ওই গোশতের টুকরা পরিষ্কার করা লাগবে কি লাগবে না? এই জন্য ওই যে তাকাব্বুরি, আমি ভালো, আমি বড়, খবরদার নিজেকে নিজে সবসময় গুনার কথা মনে কইরা, ওই জাহান্নামের আযাবের কথা মনে কইরা, কবরের আযাবের কথা মনে কইরা নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। আর ছোট মনে করলেই আল্লাহর রহমত বেদরকভাবে আসতে থাকবে। কথা ঠিক না? ঠিক। এই রোগটা দূর করার জন্য সবচেয়ে বড় একটা মহা ঔষধ হলো আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। কার জিকির? আল্লাহর বেশি 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 আল্লাহর জিকির করার মাধ্যমে এই কলবের রোগগুলো দূর হইতে থাকে। তাকাব্বুরি দূর হয়, হিংসা দূর হয়, এই বিভিন্ন রিয়া দূর হয়। এগুলা দূর হওয়ার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা লাগে। মৌতের মোরাকাবা বেশি করতে হয়। আর একটা ঔষধ কি? মৌতের মোরাকাবা। কি মোরাকাবা? মৌতের চিন্তা। মোরাকাবা মানে কি? চিন্তা। এই যে শোনেন না মোরাকাবার সবক, মুশাহাদার সবক শোনেন না? মোরাকাবার সবকটা কি? এই মোরাকাবার সবক হইল তালাশ করে চিন্তা নিয়ে আসায় বসে। আর মুশাহাদা মানে কাকে বলে? হ্যাঁ বসেন, চিন্তা ছাড়া 24 ঘন্টা আপনার ভিতরে আপনার আল্লাহর খেয়াল পয়দা হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। এই যে চিন্তা, এই চিন্তা করা লাগবে সবসময়। যে বলতেছিলাম যে এই কলবের রোগ দূর করার জন্যে এই মৌতের মোরাকাবা। কির মোরাকাবা? মৌতের মোরাকাবা। এরপরে বেশি বেশি আল্লাহর জিকির। এরপরে সাদিকিন, আল্লাহর খাস বান্দাদের সঙ্গী হইয়া যাওয়া, তাদের সংস্পর্শে যাওয়া। কথা ঠিক কিনা? এই সংস্পর্শে যাওয়ার পরে তারা যেইভাবে বলবে ওইভাবে মাইনা চলা। কথা ঠিক কিনা? ওখানে বাড়াইবেও না, কমাইবেও না। কথা ঠিক? যদি বাড়াইবে না, কমাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এক আল্লাহর বান্দা সাহাবী আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমলের মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, বেহেশতে যাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন আমলের কথা বললেন। সাহাবী রওনা করে যাইতেছেন আর বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাক্ষী থাকেন, আপনি যেইভাবে বলছেন আমি হুবাহু ওইভাবেই আমল করব, বাড়াবো না, কমাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রওনা করে যাইতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তাকে ইঙ্গিত কইরা তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও, তাকে দেখে নাও। তাহলে বুঝতে হবে মুরিদ শব্দের অর্থ কি? আরাদা ইউরিদু মুরিদান, অর্থাৎ আপনি ইচ্ছা করছেন
কি ইচ্ছা করছেন যে আপনি গুনার কাজ করবেন না, নেকের কাজ ছাড়বেন না, গুনার থেকে ফিরিয়ে আসবেন। এখন পীর সাহেব হুজুরের কাছে আপনি এই কথার উপরে ওয়াদাবদ্ধ হয়েছেন, সব বুড়ি বাতুল সে আর সব বুড়ি কাবু সে। কথা ঠিক যাবে? ঠিক। আয় মেরে আল্লাহ, এই যে আপনি ওয়াদা করতেছেন, এর নাম হলো ইচ্ছা পোষণ করছেন, এর নাম হলো মুরিদ। এর নাম কি? মুরিদ হইছেন। এখন তো অনেকে যদি চালাকি করেন, শোনেন, বেয়াদব মাহরুম গাস্তাজ হজদের হব। যে বেয়াদব হয়, বেয়াদব কাকে বলে? যে কথা মানে না। বেয়াদব কাকে বলে? যে কথা বলে। এর নাম কি? বেয়াদব। আর আদবওয়ালা কাকে বলে? আল আমরু ফাওকাল আদাব। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানে। কি মানে? কথা যে মানবে কামিয়াব। কথা বলে না? কথা যে মানবে কি কামিয়াব। আর যে কথা মানবে না, যে চালাক হবে, হে কিন্তু বরবাদ। সে কি? বরবাদ। এর জন্য মুরিদ হয়েছেন, সোহবাতে গেছেন। সোহবাতে যাওয়ার পরে আল্লাহর রহমতে দেখা যায় ওই পীর সাহেব হুজুর বলছে, যত কষ্ট হোক সারা যাইবে না। কথা কয় না? ওই যে বারবার বলা হয় না, আবার স্মরণ করার জন্য বলা হইতেছে। ওই যে পীর সাহেব হুজুর কাছে মুরিদ হইছে, অনেক চালাক চতুর আছে, বোকাও একজন আছে। কিও আছে? ওই বোকা তো হুজুর ওই বোকাটারে ভালোবাসে বেশি। অন্য গুলা বলতেছে ব্যাপার কি, হুজুর এই বোকাটার এত কেন ভালোবাসে। হুজুরের কাছে যখন পৌঁছলো, এখন হুজুর তো দিয়ে দিছে না জ্যান্ত মোরগ মুরগি আর ছুরি একটা একটা হাতে, এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে। তাই হুজুরের কথা মানার জন্য গভীর জঙ্গলে যাই জবাই করছে, কেউ দেখে নাই। কেউ পানির ভিতরে ডুব দিচ্ছে, জবাই করছে, কেউ দেখে নাই। ঘরের ভিতরে গোবরে জবাই করছে, কেউ দেখে নাই। ওই বোকা মুড়ি ওই জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। অত চালাক হইয়েন না, অত চালাক টালাক হইয়েন না, বোকা সাজেন, বোকা সাজেন। তাইলে দেখবেন আল্লাহর রহমত কিভাবে পাওয়া যায়। চালাক অত হইতে চাইয়েন না। এখন আসছে তো বোকা, অন্যগুলো বলতেছে কি রে, এইটার হুজুর এত মহব্বত করে, হ্যাঁ এইটা তো হুজুরের কথাই ঠিক মতো মানে নাই। শেষ পর্যন্ত হুজুর বলতেছে ধমক দিয়া, কি রে সবাই আমার কথা মানলো, তুই যে জ্যান্ত মোরগ লই আসছি, জবাই করলি না? তখন বোকা কি বলতেছে, হুজুর আপনার তো শর্ত লাগাইছে। কি শর্ত? এমন জায়গায় জবাই করো, এমন জায়গায় জবাই করো কেউ যেন দেখে না। হুজুর আমরা শর্ত তো লাগাইছে, কিন্তু আপনার কথা মানার জন্যে, কথার কথা, আমি ঠিকমতো ঘুমাতে পারি নাই, ঠিকমতো খাইতে পারি নাই, বলতে গেলে পাগলের মতো ঘুরছি জঙ্গলের ভিতরে। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি যাই নাই, কিন্তু যেখানেই আমি যাই দুনিয়ার কেউ দেখে না, কিন্তু তাকাই দেখে আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। আর আপনি শর্ত লাগাইছেন কেউ যেন দেখে না, এই জন্য আমি মোরগ জবাই করতে পারি। এই খেয়াল যদি একবার ভিতরে আল্লাহর রহমতে জমিয়া যায়, আল্লাহর বান্দাবান্দি কামিয়াব, সেই বান্দাবান্দি গুনার থেকে ফিরিয়ে আসতে পারবে। ওই শোনেন না, বনি ইসরাঈলের ঘটনা শোনানো হয় মুসা আলাইহিস সালামের জামানায়। ওই যে বড় লোকের বাড়ির পাশে এই গরিব ফ্যামিলি, এত গরিব, খাবার সময় বাচ্চাগুলো খাবার পায় না, আরে পেটের ক্ষুধায় বাচ্চাগুলো কাঁদে। আরে মায়ের সামনে যখন বাচ্চাগুলো কাঁদতেছে, তখন মা কি সহ্য করতে পারে? দিক বিদিক হারাইয়া যখন আল্লাহর বান্দা বলতেছে পাশের বাড়ি যাইয়ে দেখো বড় লোকের বাসায় একটু করে খানা পাওয়া যায় কিনা, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণাপন্ন। যখন ওই আল্লাহর বান্দি যাইয়ে বলল যে বাচ্চাগুলো আমার পেটের ক্ষুধায় মারা যাওয়ার উপক্রম, একটু খানা দিলে বাচ্চাগুলো খাবে, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় অস্থির। আর ওই লোক প্রস্তাব দিছে, তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারো না হুজুবিল্লাহ, তাহলে বিনিময়ে তোমাকে খাদ্য দেব। আল্লাহর বান্দি আল্লাহর ভয় ওখান থেকে ফিরিয়ে আসার পরে এখন এসে দেখে বাচ্চাগুলো আর শ্বাস টানতে পারতেছে না, মারা যাইবে। এই অবস্থা কোনো মা সহ্য করতে পারে?
এই অবস্থা দেখে মা হুশ হারাই ফেলছে, পাগলের মতো উঠে আবার যখন দৌড় মারছে, দৌড় মারে দিয়ে বলতেছে খাদ্য দাও বাচ্চাগুলো বাঁচুক। এখন কথাও বের হয় না, অস্থির হইয়া যখন বলতেছে, তখন এই কথা বলার পরে আল্লাহু আকবার, তখন ওই আল্লাহর ওই যে লোকটা যখন খারাপ কাজের জন্য আসতেছে, তখন আল্লাহর বান্দি শরীরের ভিতর থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। তখন ওই বড় লোক বলতেছে ব্যাপার কি, তুমি এরকম কাঁপতেছো কেন? তখন ওই আল্লাহর বান্দি বলে আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, আল্লাহর জাহান্নামের আযাব ও গজবের ভয়, এই জন্য আমি কাঁপতেছি। আল্লাহ আল্লাহ তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে এরকম আল্লাহ 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 আল্লাহু আকবার এরকম আছে, যখন তাদের গুনার কথা মনে করে, যখন গুনার কথা মনে পড়ে, যখন জাহান্নামের কথা মনে পড়ে, যখন কবরে আযাবের কথা মনে পড়ে, যখন মৌতের কথা মনে পড়ে, যখন কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, তখন তাদের ভিতরে এমন ভাবে ভয় শুরু হইয়া যায়, তখন তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে, তাদের কলবটা থরথর করে কাঁপতে থাকে। আরে এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দি বলে আল্লাহর ভয়, বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় আল্লাহ পয়দা কইরা দিল। আল্লাহর ভয় পয়দা হইয়া গেল। এখন ওই আল্লাহর বান্দা বলে মালিক, আমার চেনে মুখারাম তো দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না, তুমি আমাকে এত সম্পদের মালিক বানাইছো, তুমি আমাকে এত অর্থ দান করছো, এত সুন্দর বিল্ডিং দান করছো, এত সুন্দর ঘর বাড়ি দান করছো, এত সম্মান দান করছো, মালিক আর তোমার এই বান্দিকে তুমি সম্পদ দাও নাই, এত গরিব বানাইছো, সন্তানগুলা পেটের ক্ষুধায় মরণাপন্ন, এই অবস্থায়ও তোমাকে ভোলে নাই, এই অবস্থায় জাহান্নামের ভয়, তোমার আযাব ও গজবের ভয়, তার শরীরের চামড়া থরথর করে কাঁপতেছে। মালিক আমার চেয়ে নেমো খারাম দ্বিতীয় আর কেউ হইতে পারে না। এই কথা বইলা ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসলো, আরে তাওবা খালেস করলো। এ আল্লাহর বান্দি, তোমার কি পরিমাণ মাল লাগবে বস্তা বইরা নিয়ে যাও, আমি আর গুনার কাজ করব না। এই কথা বইলা যখন আল্লাহর বান্দা ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে গেল। ওই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করে, হে জামানার নবী মুসা, তুমি আমার ওই বান্দার কাছে সুসংবাদ জানাও, তার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, মালিক তোমার ভয় তুমি আমাদের ভিতরে পয়দা করো। আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় পয়দা করবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, রমজান মাস কিন্তু যাইতে আছে, আজকে রহমতের নবম দিন যাইতে আছে। যার চেষ্টা নাই, যেই মামলার চেষ্টা নাই,
যেই মামলার চেষ্টা নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো বাজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা নিজেকে নিজে কত ছোট মনে করছে, তাকাব্বুরি ভিতর থেকে কিভাবে দূর করছিল। বাজান বারবার বলা হয়, তুমি তো জানো আল্লাহু আকবার। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বাজান কিভাবে নিজেকে নিজে গোপন করতেন। আল্লাহ হাকে বলুন তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাজান ট্রেনের ভিতরে রওনা করছেন। আখারে তার ছোট্ট মেয়ে সাথে ট্রেনের ভিতরে হঠাৎ পানির পিপাসা, বলে আব্বা পানি খাবো। তাদের কাছে পানিও নাই, ওদিকে বাচ্চা তো পানির পিপাসা অস্থির। আল্লাহু আকবার, কোথায় পানি পাবে? হঠাৎ আপনি ট্রেনটা থাইমা গেল। যেখানে থামলো সরাসরি দেখে একটা ডিপ টিউবওয়েল। হুজুর বলতেছেন খাদেমকে, বাবা যাও ওই ডিপ টিউবওয়েল দেখা যায়, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। খাদেম নাইমা যখন পানি নিয়ে আসলো, আসার পরে আবার ট্রেন চালু হয়ে গেল। তখন খাদেম বলতেছে, হুজুর আপনি তো বলেন আপনার বলে কোনো কেরামত নাই। হুজুর এইটা তো আপনার জাজ্জুল কারামত, হুজুর এইটা আপনি কেমনে অস্বীকার করবেন? তখন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান এটা তো আমার কোনো কেরামত না, এটা যদি কেরামত হইয়াই থাকে ওই বাচ্চার কেরামত, কারণ পানির পিপাসা তো আমার লাগে নাই, পানির পিপাসা তো লাগছে বাচ্চার। বর্তমানে এক শ্রেণী এবার বাজানরা একটু বুজুর্গি প্রকাশ করার জন্য বিভিন্ন কায়দায় মানুষের ভিতরে প্রকাশ করো, একটা হাদুরে লড়া দাও, আবার একটা আহ করে ডাক দাও, আবার বিভিন্ন ধরনের হাউতাস করো। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत, गोलाम अपना बना ले खुदाया। আজও তোমার আবার চেষ্টাও নাই, চিন্তাও নাই। বাজার আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এত বড় মানুষ, মনে হয় দেলটা ছিল বাচ্চাদের মতো। ওই বারবার অনেক সময় বলি, আখারে অনেক সময় যখন জিজ্ঞাসা করতো মোবাইল কে, কলে আমি ফজলুল করিম। কোন ফজলুল করিম? আমি চরমনাইয়ের ফজলুল করিম। তখনও বলে না পীর সাহেব চরমনাই ফজলুল করিম। আর বর্তমানে তো এক শ্রেণী আমরা উপাধি লকব লাগাবার জন্য পাগল, কিন্তু এ পাগলের দলেরা মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালেমা পীরে মস্তে সিরে মস্তে শেখ দর আসরার মা। কিসের পাগল হয়েছ? কিসের পাগল? পাগলামি বাদ দাও, পাগল হও তো আমার মাওলার পাগল হও। বাজান ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মালিক মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছেন। এটা কিন্তু বংশের দিক থেকে না, টাকা পয়সার দিক থেকে না, সৌন্দর্যের দিক থেকে না, শিক্ষার দিক থেকে না, চালাক চতুরের দিক থেকে না, পীরের দিক থেকে না, মুক্তির দিক থেকে না, আরে অমুকের বউ হওয়ার দিক থেকে না, অমুকের স্বামী হওয়া, অমুক টমুক হওয়ার দিক থেকে না। আরে সম্মানিত হওয়ার একমাত্র মাপকাঠি ওই যে আমার মালিক তোমার আমার ভিতরে গোশত নামক কলম দান করছেন। ওই কলম যারা ভালো
সেই মানুষই আল্লাহর কাছে সম্মানিত। আর এই কলব ভালো কিসে হয়, খারাপ হয়? কলবের উল্লেখযোগ্য 10টা রোগের ভিতরে বড় রোগের নাম হলো তাকাব্বুরি, নিজেকে নিজে ভালো মনে করা, বড় মনে করা, এইটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হিংসা। এই হিংসা এমন একটা রোগ বাজান, এই হিংসা এর অর্থ হলো পর উন্নতি দেখা সহ্য করতে না পারা। বাজার এই হিংসা এমন এক রোগ, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোন মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে হিংসা থাকবে, পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। এক শ্রেণী আমার বাজানরা বহু বছর পর্যন্ত চরমনাইতে আসে, যে তখন বলে আমি পুরান মুরিদ, আমার মূল্যায়ন করা হয় না। এ আল্লাহর পাগল, তুমি কিসের পাগল হইছ? কিসের পাগল হইছ? তুমি পুরান মুরিদ হইয়া অন্য নতুন মুরিদকে সহ্য করতে পারো না। কিন্তু বাজান ভালো কইরা যাই না রাখো, আমি পুরান মুরিদ, আমাকে কেউ মূল্যায়ন করে না। ওকে মূল্যায়ন করে, ওকে কিভাবে ক্ষতি করা যায়, ওর দোষ ত্রুটি বিভিন্ন কায়দায় আলোচনা করো, ভালো করে মনে রাখো। এইটা কিন্তু একটা কলবের রোগ, গীবাত। এই গীবাত যার ভিতরে থাকবে, তুমি কপালে দাগ পরাইতে পারো, তুমি বহুত তাসবিহিয়া জিকির করতে পারো, 10 বার হজ করতে পারো, বিভিন্ন ধরনের দান সদকা করতে পারো, কিন্তু এই গীবাত এমন একটা রোগ। আল্লাহর হাবিব বলেন, হকুল ইবাদ, হকুল ইবাদ বলা হয় বান্দা বান্দির হক। বান্দা বান্দির হক যে নষ্ট করবে, 100 নামাজ পড়বা, 1000 রাকাত নামাজ পড়বা, তোমার কপালে দাগ পড়বে। তুমি বহুতবার হজ করবা, বহুত দরবেশ হইতে পারবা, কিন্তু যদি তুমি কারো বিরুদ্ধে, যার ভিতরে এই রোগটা আছে, সেইটা তার পিছনে যদি আলোচনা করো, এইটা শুনলে সে কষ্ট পাবে। এটার নাম হইল গীবাত। এইটার নাম কি? সব সময় মাপকাঠি মনে রাখবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা ছিল, মহিলাটা সাইজে একটু খাটো ছিল। যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আল্লাহর হাবিব, মহিলা তো একটু খাটো। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি গীবাত করছো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, এইটা গীবাত কিভাবে হলো? আসলে তো মহিলাটা খাটো। তখন আল্লাহর হাবিব বলে, আয়েশা, এর নামই হলো গীবাত। এর নামই কি? দোষ তার মধ্যে আছে, দোষ তার মধ্যে আছে। তার পিছনে আলোচনা করলে সে শুনলে কষ্ট পাবে। এর নাম কি? গীবাত। এর নাম কি? গীবাত। এই রোগটা অনেকাংশে মহিলাদের ভিতরে বেশি দেখা যায়। মহিলারা বৈশা একজনকে খুশি করার জন্য আর একজনের বিরুদ্ধে খুব সুন্দরভাবে উপস্থাপন করে। আছে না নাই? আছে না নাই? মানে তার কাছে ভালো হয়, হ্যাঁ, তার খুব প্রশংসা করে, এবং অন্য যেমন ভাই ভাই বউদের মধ্যে আর এক ভাই বউর কাছে যাইয়া বিভিন্ন কায়দায় কায়দায় লাগাইয়ে দেয়। এই এক শ্রেণী আছে না? এগুলার সকলখোর বলা হয়। সকলখোর কে বলা হয়? সকলখোর। ওদিকে আবার গীবত। কথা ঠিক কিনা? আর সবসময় মনে রাখেন, এই গীবতের গুনাহ হকুল ইবাদ। গীবতের গুনাহ কি? হকুল ইবাদ। আল্লাহর হাবিব বলেন, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন হকুল ইবাদ, বন্দার হক মাফ করবেন না, বন্দার হক মাফ করবেন না। এজন্য খুব সতর্ক। তবে খেয়াল রাখা লাগবে, অনেক সময় আছে যে হুজুর তার ভিতরে দোষ আছে, যেমন চোর আছে না? হুজুর তার ব্যাপারে কি আমরা আলোচনা পিছনে সতর্ক না করলে এদের সর্বনাশ হয়ে যাবে। এরকম একটা বিভিন্ন কায়দায় এই দিনের নামে পীর সাজছে, আছে না? ভণ্ড ঈমান নষ্ট করবে। এইটা জানাইয়ে দেওয়া গীবত না, এটা বরঞ্চ তোমার জন্য ওয়াজিব। যেমন আমরা অনেক সময় বিএনপির ব্যাপারে আলোচনা করি, আওয়ামী লীগের ব্যাপারে আলোচনা করি, জাতীয় পার্টির ব্যাপারে আলোচনা করি।
অনেক ইসলামের নামে দল, তাদের ব্যাপারে আলোচনা করি। কেন করি? এর জন্য করি যে এই আদর্শ যদি কেউ যাই না সই না মাই না বুঝা চলে, তার ইমান থাকবে না। এটা গীবত না, বরং সেইটা জানাই দেওয়া ওয়াজিব। জোরে বলেন কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আছে, ইসলামের পোশাক ধরছে, এই ইসলামের সাইনবোর্ড লাগাইছে। কথা ঠিক কিনা? ওই আব্বাজান রহমতুল্লাহ আলাই যে বলতেন যে বাজান, এই একজনের শখ জাগছে বাঘ অঙ্কন করবে, বাঘ হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে। আছে না এরকম শখ জাগে না? এখন সে তো অঙ্কনকারীকে যেই যখন বলল আমার হাতের ভিতরে বাঘ আইখা দাও, এখন অঙ্কনকারীতে যখন ওই ফোঁটা দেওয়া শুরু করছে, এখন ব্যথা পায় না? ব্যথা পায় না? বলতেছে ভাই একটু থামো তো, কি আঁকো? কলে বাঘের মাথা আঁকি। আল্লাহ, বাঘের মাথা। কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, এইটার মাথা না থাকলে হবে কি? অন্যটা আঁকো। এখন শেষ পর্যন্ত আবার অঙ্কন করা শুরু করছে, পেট পেট। কি আঁকো? কলে বাঘের পেট। কলে পেট না আঁকলে হবে কি? হ্যাঁ, এটা হাতের ভিতরে থাকবে, কি খাইবে লইবে? এটা বাদ দাও, আর একটা আঁকো। এখন যেইটা আঁকে সেইটাই ব্যথা পায়, আর বলে এইটা দরকার নেই, হাতের ভিতরে থাকবে। এক পর্যায়ে যেইটা আঁকি সেইটাই নিষেধ। শেষ পর্যন্ত এখন বলে বাঘ আইখা দাও। এখন যে অঙ্কনকারী সে বলতেছে ভাই এই শোনেন, যেই বাঘের মাথা নাই, যেই বাঘের পেট নাই, যেই বাঘের লেজ নাই, যেই বাঘের পা নাই, এক কথায় যা যা থাকা দরকার একটাও নাই, ওই বাঘ আমার জীবনে আমার বাপের বসে আমি দেখি নাই, আমার বাপেও দেখে নাই, শুনিও নাই। আমার দাদা 14 পুরুষ এ বাঘ দেখেও নাই, শোনেও নাই। এখন তোমার এই আমি বাঘ অঙ্কন করবো কিভাবে? যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই। বর্তমানে ইসলামের দল বাইরেছে, মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, পর্দা নাই, কথা হয় না? আল্লাহর হাবিবের সুন্নাত নাই। তাই ইসলাম জিনিসটাকে হেয়েই তো বুঝলাম না। ইসলামের ভিতরে মাথা নাই, পেট নাই, পাও নাই, লেজ নাই, এই এরম বা কেউ বাপের বসে দেখছেন আপনারা? হ্যাঁ, তাই ইসলামের ভিতরে পর্দা নাই, ইসলামের ভিতরে পোশাক আদি নাই, ইসলামের ভিতরে মহিলাদের কোনো পোশাকের রিস্ট্রিকশন নাই। এই ইসলামের ভিতরে এক টেবিলে বইসা এইবার আবার বেপরদা মহিলা ইফতারি করবে, হ্যাঁ বলে ইসলাম। তারপরে ইসলাম ডাকি, এত হুনি নেই জীবনে, আর দেখলাম তো না। এ হলে ধোকাবাজি ইসলাম। অনেকে ইসলাম নাম দিয়া এইবার এই প্রচলিত কুফরি গণতন্ত্র এইটা মাইনা এইবার আবার বিরাট সাইনবোর্ড লাগাইছে আমি ইসলাম। ওই গ্রামে একটা কথা আছে, কথা বুঝছেন? এখন কই লাভ নাই, অনলো খারাপ, বুঝছেন? এই ইসলাম নাম রাখার জন্য নাম রাখছে ইসলাম, আর রাখছে শান্তি। কথা বুঝছেন? তখন ওই শান্তি আর ইসলাম, ওই শান্তি আর ইসলামই পায়, কিন্তু আসলে মূলত ইসলাম এর নাম না। কথা বুঝছেন? ইসলাম ভিন্ন জিনিস। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁকড়াইয়া ধরো, নিষেধ করছেন ফেরো। ইসলামের ভিতরে মহিলাদের পোশাকের রেস্ট্রিকশন নাই, পর্দা নাই, আধা পর্দা নাই। কোন ইসলাম? এই ইসলাম কেউ শুনছেন? সাহাবায়ে কেরামদের জীবনে শুনছেন? তাবিঈনদের জীবনে শুনছেন? তাবিঈনদের শুনছেন? এই ইসলাম পাইছে কই? কোথার থেকে আইছে? কোথার থেকে বানাইছে? খবরদার, এরকম কিন্তু বহুত ঘটনা ঘটতে থাকবে শেষ যুগের মধ্যে, কিন্তু সতর্ক থাকা লাগবে। 73 দলের ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামে। আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন। কিন্তু মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খবরদার গীবত, অন্যের দোষ পরিচর্যা করা, আলোচনা করা অন্যের কাছে শুনতে ভালোই তো লাগে, যে শোনে হ্যারও ভালো লাগে, যে বলে তারও ভালো লাগে, কিন্তু তুমি শেষ,
তুমি কি? যতক্ষণ সে মাপ না করবে আল্লাহ রাব্বুল আলামিন মাপ করবেন না। অনেকের রোগ হয়ে গেছে, আরেকজনের দোষ আলোচনা করতে ভালোই লাগে না, তখন বলবেন ভাই মাপ চাই, আমার ভিতরে দোষের অভাব নাই, আমি অন্যের দোষ শুনতে চাই না, এই কই মজলিস থেকে সরিয়ে যাইবেন। কথা ঠিক না? ঠিক। এই জন্য বাজানদেরকে বলবো, এই কলবের রোগ, এই গীবত, নিজের দোষ তালাশ করেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা হাসান হোসেন, নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, এরপর কবরে যাও। কি মনে করছেন? ভালোই তো লাগে। এই যত গন্ডগোল, যত মুজাহিদদের ভিতরে, যত জায়গায় কমিটির ভিতরে এই হিংসা আর এই গীবত, কথা ঠিক কিনা? এইটা কলবের রোগ। কি মানুষই কবরে যাইছেন? আসতে কয় চান না? মানুষই কবরে যাই চান না? আল্লাহকে সম্মানিত হইতে চান না? তো এই রোগ দূর করতে হবে, এই রোগ দূর করতে হবে। পর্দালে মা বোনরা বয়ান শুনতে আসেন, খবরদার অন্যের দোষ আলোচনা বাদ দেন, তার ভিতরে দোষ আছে। এইটা যদি আপনি হাদিসের মধ্যে আসে, যদি এইটা আপনি গোপন করতে পারেন, অন্যের দোষ যদি আপনি গোপন করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে গুনাহগুলো আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন করবে। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তুমি যদি অন্যের দোষকে গোপন করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষকে গোপন করবে। এর অর্থ কি? গোপন কইরা, প্রকাশ না কইরা তুমি ছিলা জাহান্নামের কীট, তোমাকে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়ে বেহেশতের মেহমান। তাহলে কি অন্যের দোষ আলোচনা করে লাভ হইল, ক্ষতি হইল? মজা তো লাগছে, কিন্তু এই রোগ দূর করতে হবে। কথা ঠিক কিনা?